আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কয়েক মাস ধরে একটি বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল ভারতীয় মিডিয়াগুলোতে। সেখানে বলা হয়েছিল যে সাকিব আল হাসান শেখ হাসিনার সাথে দেখা করার জন্য ভারতে আসতে পারে এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগদান করবেন। গতকালকে কিন্তু আমি ভারতীয় একটি মিডিয়া নিউজ বর্তমানে একটি নিউজ দেখলাম, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার সাথে সাকিব আল হাসানের দেখা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের একটি গোপন গুরুত্বপূর্ণ মিটিংয়ে সাকিব আল হাসান উপস্থিত ছিলেন। ব্যাপারটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখন আমি ক্লিয়ারলি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি সাকিব আল হাসান ভারতে আসার কথা ছিল, কিন্তু এখনো 100% এসেছে কিনা এবং গতকালকে যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি অংশগ্রহণ করেছে কিনা। যদি অংশগ্রহণ করে থাকে এটা আওয়ামী লীগের জন্য একটি গুড সাইন এবং আগামীতে যে বাংলাদেশ আওয়ামী লীগকে সাকিব আল হাসান, মাশরাফি এবং আরাফাত ভাইদের মতো তরুণ ব্যক্তিত্বরাই আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে সেটা মোটামুটি ক্লিয়ারলি বলা যায়। এবং ব্যারিস্টার সুমনের মতো লোকদেরকেও আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যারা তরুণ আছি তারা দেখতে চাই, কারণ তারাই পারবে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল ল্যাকিংস আছে সে সকল ল্যাকিংসকে ঠিক করতে এবং জনগণের দল করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে। সো সেজন্য আমাদের আরো হয়তোবা কিছু বছর অপেক্ষা করতে হতে পারে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের 5 আগস্ট ষড়যন্ত্রমূলক গণঅভ্যুত্থানের পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগ এখন অনেক বেশি কোণঠাসা আছে, সাংগঠনিকভাবে অনেক বেশি দুর্বল অবস্থানে আছে। সো সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো শক্ত অবস্থানে আনতে হবে এবং সংগঠিত করেই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে নামিয়ে তাদের দাবি আদায় করতে হবে। তারপরে সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, ব্যারিস্টার সুমন বলেন, আরাফাত ভাই বলেন, ব্যারিস্টার নোফেল বলেন, এরকম যারা আরো তরুণ তুর্কি আছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ঢেলে সাজাতে হবে। এভাবেই করে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকেও শক্তিশালী রূপে পরিণত হবে। সো এখন আমি আপনাদেরকে 100% সিউরিটি দিয়ে বলতে পারবো না আদৌ কি আওয়ামী লীগের ওই মিটিংটাতে সাকিব আল হাসান উপস্থিত ছিল কিনা, কিন্তু নিউজ বর্তমান যে নিউজটা করেছে সেখানের মধ্যে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে সাকিব আল হাসান দিল্লিতে এসেছে, শেখ হাসিনার সাথে দেখা হয়েছে। হয়তো বা এই বিষয়গুলো তারা বাড়িও বলেছে, গুজব হতে পারে। আমি ইন্ডিয়ান মিডিয়ার সকল খবর 100% শিওর বলে মনে করি না এবং তারা যে একেবারে অথেন্টিক নিউজ দেয় সেটাও আমি মনে করি না। কেন মনে করি না? কারণ তাদের বিগত আগের অনেক নিউজের সাথে অনেক কিছুই আমি মিল পাইনি এবং তাদের ইউটিউবার যে সকল ইনফ্লুয়েন্সার আছে তারাও অনেক কিছু বাড়িয়ে বাড়িয়ে প্রোপাগান্ডা ছড়ায়, সেটাও আমি বিগত দিনে দেখতে পেয়েছি। সেই কারণে আমি যতক্ষণ পর্যন্ত অথেন্টিক সোর্স থেকে জানতে পারবো না যে সাকিব আল হাসান আদৌ কি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ গোপন মিটিং এ উপস্থিত ছিল কিনা, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারবো না যে সাকিব আল হাসান আদৌ দিল্লিতে এসেছে কিনা এবং শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত ছিল কিনা এবং শেখ হাসিনার সাথে দেখা হয়েছে কিনা। কিন্তু সাকিবুল হাসান যদি মিটিং এ থাকে এবং আওয়ামী লীগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেটা ভালো, ওয়েলকাম। সাকিবুল হাসান ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে, সে যদি ক্রিকেটে আবার সুযোগ পায় খেলার জন্য খেলবে, আর যদি সুযোগ না পায় আগামীতে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে বাংলাদেশের রাজনীতিতে, কোনো সমস্যা নাই। সো সাকিবুল হাসান এখন বাংলাদেশে আসতে পারতেছে না। সে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও ক্লিয়ারলি বলেছিলেন যে আমার নামে যে সকল মামলা আছে সে সকল মামলা আমি ঠিক করার আগে কি করে বাংলাদেশে যাই সেগুলো আগে সলভ করতে হবে, সলভ করার পরে আমি তখন বাংলাদেশে যাওয়ার কথা চিন্তা করব। কিন্তু আমাকে বিসিবি থেকে তেমন কোনো সাহায্য সহযোগিতা করা হচ্ছে না, এমনি জাস্ট বিসিবি থেকে বলা হচ্ছে যে সে বাংলাদেশে আসতে খেলতে পারবে। এখন কথা হচ্ছে বাংলাদেশে আসতে তো তাকে হত্যা মামলার আসামি বলে আগে প্রথমে গ্রেপ্তার করবে, তাহলে খেলবে কি করে? সো তাকে যদি সত্যিকারে আবার জাতীয় টিমে খেলানোর কথা চিন্তা ভাবনা করে বিসিবি, তাহলে তার মামলাগুলো আগে খালাস করতে হবে। তারপরে সে বাংলাদেশে আসলে তখন আবার শেষ পর্যায়ে সে হয়তো বা শেষ বয়সে এসে বাংলাদেশ ক্রিকেট টিমকে আরো 1-2 বছর সার্ভিস দিতে পারবে, আর শেষ বয়সে এসে সম্মানের সহিত সে হয়তোবা অবসর নিতে পারবে। সেটাই তার চাওয়া পাওয়া, সেটা তিনি সাক্ষাৎকারে ক্লিয়ার করেছেন। আদৌ কি সেটা তিনি করতে পারবেন নাকি পারবেন না, এটা বিসিবির উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং বিএনপি সরকারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই বিএনপি সরকার বলেন, জামাত বলেন, তাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে এই সাকিবুল হাসান, মাশরাফি মুর্তুজা, শিরিন শারমিন, সাবের হোসেন চৌধুরী, ব্যারিস্টার সুমন, এদের মতো ক্লিন ইমেজের লোকদেরকে। কারণ তারা চিন্তা করে এই ধরনের ক্লিন ইমেজদের লোকরা যদি একেবারে ওপেনলি বাংলাদেশে আবার চলাফেরা করতে পারে, আওয়ামী লীগ নিয়ে কথা বলে, আওয়ামী লীগকে আবার প্রমোট করে, তাহলে জনগণ আরো বেশি আওয়ামী লীগকে ভালোবাসা
শুরু করবে, কারণ সাকিবুল হাসানকে বিশ্বের এমন কোন দেশ নাই চিনে না। So, সেরা অলরাউন্ডার ছিল সারা পৃথিবী এই সাকিবুল হাসান ক্রিকেটের মধ্যে। মাশরাফি কে ভালোবাসে না বাংলাদেশের এমন জনগণ খুবই কম, বিশ্বের সকলে মাশরাফিকে চিনে। এবং ব্যারিস্টার সুমন বাংলাদেশে সকল দলের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যারিস্টার সুমন অনেক সৎ মানুষ, তো সকলেই ব্যারিস্টার সুমনকে ভালোবাসে। এবং শিরিন শারমিনও অনেক যোগ্যতা সম্পন্ন লোক, উনি ক্লিন ইমেজের ব্যক্তি, কোন ধরনের দুর্নীতি অনিয়ম তিনি করেন নাই। সেম সাবের হোসেন চৌধুরীও অনেক শিক্ষিত একজন ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তি, ওনার মধ্যে কোনো দুর্নীতি ছিল না, ক্লিন ইমেজের ব্যক্তি। জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করবে আওয়ামী লীগের পক্ষ থেকে কথা বলতে গিয়ে। এই সকল ভয়ের কারণে তাদের সকলকে ব্লক করে রেখেছে বিএনপি সরকার, এবং তাদেরকে আনলক করার চেষ্টা করা হয়েছিল দুজন ব্যক্তিকে, শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীকে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ফিরিয়ে আনার জন্য। কিন্তু তারা আনলক করার পরও রাজি হয়নি, তারা রিফাইন্ড আওয়ামী লীগে সাড়া দেয়নি। কারণ যে আওয়ামী লীগের মধ্যে শেখ হাসিনা মাইনাস হয়ে যাবে, সে আওয়ামী লীগ কি করে শিরিন শারমিন থাকে, সে আওয়ামী লীগে কি করে সাবের হোসেন চৌধুরী থাকে। সেই কারণে ওদেরকে এখন স্টপ করে রেখে দিয়েছে, জামিন করিয়ে দেওয়ার পরে এই বিএনপি সরকার তারাও চুপচাপ এখন বসে আছে। কোন রিফাইন্ড আওয়ামী লীগও আসবে না, কোনো কিছুই আসবে না, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে। তাদের কথা হচ্ছে আমরা এভাবে যতদিন ক্ষমতায় থাকতে পারি, সাকিবুল হাসানকে বাংলাদেশে আসতে না দিয়ে মাশরাফিকে চুপচাপ বসিয়ে রেখে, শিরিন শারমিনের মতো লোকদেরকে, ব্যারিস্টার সুমনের মতো লোকদেরকে জেলের ভিতরে রেখে, সাবের হোসেন চৌধুরীর মতো লোকদেরকে চুপচাপ বাংলাদেশে বসিয়ে রেখে, এবং শেখ হাসিনাকে ভারতে রেখে যেভাবে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থেকেছে, আমরা তার থেকেও বেশি ক্ষমতায় থাকবো। শেখ হাসিনাকে বাংলাদেশে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। আর আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিল পাস করিয়ে সংশোধিত নিষেধাজ্ঞার বিল পাসও করিয়ে রেখেছে। এভাবেই করে তারা সেটগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু এভাবে বেশি দিন পারবে না। কারণ আওয়ামী লীগ যদি মোটামুটি সংগঠিত হয়ে সকলে প্ল্যানিং করে, সাকিবুল হাসানের মতো যারা ক্লিন ইমেজের লোকরা আছে তারা মিলে, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে তারা এট এ টাইম তারা এক সপ্তাহের মধ্যে সকলে দেশে ঢুকে যায়, কতজনকে গ্রেপ্তার করবে কথা বুঝার নাই। তাদের যে সকল কর্মী আছে, তাদেরকে যারা ভালোবাসে, তারা সকলে তখন রাজপথে নেমে যাবে, সকলে উজ্জীবিত হয়ে যাবে যে আমাদের নেতারা দেশে এসেছে। গ্রেপ্তার হলো তারা ভরসা পাবে রাজপথে নামতে, যে আমাদের নেতারা জেলে আছে, আমরা জেলে গেলে আমাদের নেতারা আমাদেরকে দেখবে, জামিন করাবে, আমার ফ্যামিলিকে দেখবে। অটোমেটিক্যালি ভাবে বাংলাদেশ চাঙ্গা হয়ে যাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা। এটা হয়তোবা সামনে ঘটবে, সেই কারণে হয়তোবা দিল্লির মধ্যে দফায় দফায় বৈঠক হচ্ছে। সাকিবুল হাসান আসলেও আসতে পারে, না আসলেও ভবিষ্যতে আসবে, এরকম সকলকে নিয়ে আওয়ামী লীগ এখন এগিয়ে যেতে হবে। যারা চিত্রশিল্পী বলেন, ক্রিকেটার বলেন, অন্যান্য পেশা নিয়োজিত আছেন, সকল পেশার লোক যারা আওয়ামী লীগের মধ্যে আছেন, তারা সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগের জন্য কাজ করে যেতে হবে। তাহলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে দাপটের সহিত ফিরিয়ে আনতে পারবো। আমি ইদানিং দেখতে পাই যে সিঙ্গার ইলিয়াস হোসেনও কিন্তু খুব সুন্দর করে আওয়ামী লীগকে উপস্থাপন করে পোস্টের মাধ্যমে, এবং আওয়ামী লীগের যে সকল উন্নয়ন করেছে সে সকল বিষয় তার আইডির মধ্যে তুলে ধরে। জিনিসটা দেখে ভালো লাগে যে আওয়ামী লীগের আমলে তারা সুযোগ সুবিধা পেয়েছে, অন্তত আওয়ামী লীগের দুঃসময় পোল্টি মারা নাই। সে সিঙ্গার হলো, সে আওয়ামী লীগের যে সকল ভালো কাজ আছে সেগুলো তার আইডির মধ্যে তুলে ধরছে। এরকম যারা অন্যান্য পেশা নিয়োজিত আছেন, যারা আওয়ামী লীগের মতো দর্শককে ভালোবাসেন এবং আওয়ামী লীগের যে সকল উন্নয়নমূলক কাজ করেছে সেগুলোকে ভালোবাসেন, তারা তাদের আইডি থেকে প্রমোট করুন, এবং তারা সকলে মিলে আওয়ামী লীগকে কিভাবে সংগঠিত করতে পারবেন সম্মিলিতভাবে কাজ করুন। দেখবেন আওয়ামী লীগ অতি শীঘ্রই বাংলাদেশের বুকে বুক ফুলিয়ে রাজনীতি করবে এবং আবার ক্ষমতা মসনদে বসবে, সকলের সম্মিলিত প্রচেষ্টায়। আশা করছি আমার এই আলোচনা আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করুন, বা আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নক করতে পারুন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।